আমি কিন্তু গিয়েছিলাম গোবরডাঙ্গা মেলাতে। আর মেলাতে গিয়ে আমার আর আমার বন্ধুর যা হলো, চলো ভিডিওটা শুরু করি। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু গিয়েছিলাম বন্ধুদের সাথে গোবরডাঙ্গা মেলায়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমাদের গোবরডাঙ্গা মেলার কিছু মুহূর্ত। ফার্স্টেই মেলায় গিয়ে আমি কিন্তু একটু ঘুরে নিয়েছিলাম মেলাটা, চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে কিন্তু একে একে সবাই চলে আসলো। মেলায় ঢুকেই প্ল্যান করা শুরু করে দিল যে ফার্স্টেই এই নৌকায় চড়বে। আমি কিন্তু এই নৌকায় চড়িনি, কারণ আমার একটু ভয়টা কমই লাগে, তাই আমি চড়িনি। তারপরে ওরা দুই তিনজন নৌকায় উঠছিল, আর আমরা দুই তিনজন নিচে দাঁড়িয়েছিলাম। নৌকায় ওঠার আগে ওদের একটু রিয়াকশনটা দেখে নাও। ভাই বেঁচে ফিরিস ভাই, ভিডিও নিয়েছি। তারপরে কিন্তু ওরা নৌকায় উঠে পড়েছিল, আর নৌকা থেকে নামার পর ওদের রিয়াকশনটা দেখতে চাই। আর তোমরাও ওদের রিয়াকশনটা দেখো নৌকা থেকে নামার পর। রিয়াকশনটা দাও ভাই, তোমার রিয়াকশন কেমন? ভয় পাই। সত্যি কথা। কি আসা রিয়াকশন দাও। পাগল ভয় লাগে। পুরো কপে। হয়ে গেছে। তারপরে কিন্তু আমাকে ডিস্কোতে ওঠার জন্য জোর করছিল। আমি কিন্তু একদম উঠতে চাইছিলাম না, তারপরে জোর করে ডিস্কোতে তুললো। আসলে গাইস, তোমরা কিন্তু কেউ ভেবো না আমি রাইড চড়তে ভয় পাই। আসলে আমি একটু টাকাটা কম খরচা করতেই ভালোবাসি। তারপরে আমরা ডিস্কোর টিকিট কেটেই সবাই মিলে এগিয়ে পড়লাম ডিস্কোতে ওঠার জন্য। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম যে ডিস্কোতে ওঠার পর কি হবে আর নামার পর কি হবে। কিন্তু ডিস্কোতে অতটাও ভয় লাগে না যতদূর আমি জানি, আর আমি এর আগেও চড়েছি অনেকবার। তারপরে কিন্তু আমি আর আমার বন্ধু এক জায়গাতেই বসেছিলাম, আর ডিস্কোর থেকে দোলনাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে, আর পুরো মেলাটাই খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তারপরে ডিস্কোতে উঠে আমি কিন্তু ভাবছিলাম যে ফোনটা কোথায় রাখবো। ভয় লাগছে এখন, আছি ডিস্কোতে ভয় লাগে কম। আর অনেকদিন পর, বহু বছর হলো, তাই তো? আর বেশি না, পাটা কাপড় রাখলেই ব্যাস। আর আমি কিন্তু ফোনটা ভালোভাবে সেট করছিলাম যাতে আমার হাত থেকে পড়ে না যায়। আর আমার কাছে স্ট্যান্ডও ছিল, আর স্ট্যান্ড ছিল বলেই খুব সুন্দরভাবে ভিডিওটা করতে পেরেছি। আর তার আগেই কি আসার রিয়াকশনটা দেখে নাও। হ্যাঁ, কি ভাটকাই। আমিও সেই আগের বছর উঠেছি, এই বছর। আমার এখন তো দার্জিলিং এখন কোথায় আছে আমি জানি না, কিন্তু আমার অতটা ভয় লাগে না। যখন চলবে তখন ভয় লাগবে, কিন্তু সত্যি কথা বলতে আমার ভিডিও করছিল আমার ভয় লাগছে। তারপরে কিন্তু ডিস্কোটা স্টার্ট করে দিয়েছিল। ওদিকে পিয়াসা, হ্যাঁ আমার কি রিয়াকশন দিচ্ছিস? কিচ্ছু না, আমার মাথা ঘোরাবে, মাথা ঘোরাবে। আর ওখান থেকে কিন্তু পিয়াসা আমাকে বলছিল যে চোখ বন্ধ করে দেখ,
কিরকম ফিলটা করতে পারবি। কিচ্ছু হচ্ছে না, না না কিচ্ছু হচ্ছে না। তারপরে কিন্তু ওরা ভেবেছিল আমি ভয় পাবো, কিন্তু আমার একটু ভয় লাগেনি সত্যি কথা বলতে। আর ডিস্কোতে ওঠে কিসের ভয়, কোনো ভয়ই নেই। মাথা ঘুরছে না, আর অনেকে যারা বেশি নড়বে তাদের বেশি ঘুরে যাবে। তারপরে কিন্তু ডিস্কো থামিয়ে দিয়েছিল, আর ডিস্কো থেকে নেমে আমার রিয়াকশনটা দেখো। আমার একটু ভয় লাগে, আমার একটু ভয় লাগে। তোর গা বলাচ্ছে, আমার এটা ভালো লাগে। আমার হালকা ভালো ছিল। একদম বাজে। তারপরে কিন্তু আমার বন্ধু খিদে পেয়েছিল বলে ওখানে বসে পড়েছিল। তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে। অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। তারপরে আমরা ঘুগনি খেতে খেতে কথা বলছিলাম। আসলে তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আসলে আমরা কিন্তু সবাই অনেক ছোটবেলার ফ্রেন্ড, মানে সেই প্রাইমারি স্কুলের ফ্রেন্ড। আর আমাদের কিন্তু বহুদিন পরে দেখা, সবাই মিলে একসাথে ঠিক করে এরকম প্ল্যানটা বার করলাম। আর অনেক দিন পর যদি একসাথে দেখা হয়, আর কথা তো শেষই হবে না। আর আমরা কিন্তু ঘুগনির দোকানে বসে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি, আমরা কেউ বুঝতেই পারিনি। গল্প করতে করতে কখন যে সময় পার করে ফেলেছি 1 ঘন্টা কেউ বুঝতেই পারেনি। তারপরে আর কি, তারপরে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। তারপরে কিন্তু ঘুগনি খাওয়া শেষ করে বাড়ির দিকে আমরা যেতে লাগলাম। কিরে তুই আজ সংসারের জিনিস কিনতে ব্যস্ত হয়ে গেলি? দেখলাম আমি আগে দিয়ে সারানো ওরা। বিয়ে না করে এরকম, বিয়ে করলে বিয়ে করলে কিরকম হবে? তোর বড় এইখানে দেখে নিল ভিডিও। আর আমি কিন্তু তিয়াসার সাথে আড্ডায় মারছিলাম। আসলে বন্ধু বান্ধব অনেকদিন পর এক জায়গায় হলে যা হয়। তারপরে কিন্তু সবার বাড়ির থেকে ফোন করছিল, আর অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 11টা বেজে গেছিল। তারপরে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম সবাই মিলে। চলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস। ঠিক আছে গাইস, বাই। বেরিয়ে গেলাম, হ্যাঁ দেখা হবে অন্য সময়। টাটা। তারপরে কিন্তু আমি বাড়ির দিকে আসছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। Yoka Artiansa Remix.